টাকি ইছামতির তীর, একদিকে বইছে নদী, অন্যদিকে দাঁড়িয়ে থাকা দুটো বড় হোটেল। 15 বছর ধরে যেগুলো এখানে ছিল, কয়েকদিন ধরেই চলছে তাদের ভাঙার কাজ, চলছে বুলডোজার দিয়ে। প্রথমে দিশা হোটেলের কথা। ইছামতির একদম তীর ঘেঁষে গড়ে ওঠা 5 তলায় এই হোটেলটি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। অভিযোগ, নদীর জায়গার ওপর বেআইনিভাবে গড়ে উঠেছে এই বিশাল কাঠামো। হাইকোর্টের নির্দেশ আসার পর প্রশাসনিক স্তরে শুরু হয়েছে উচ্ছেদের কাজ। যেহেতু 5 তলা কংক্রিটের বাড়ি, তাই একদিনে তো ভাঙা সম্ভব নয়, রোজ একটু একটু করে ভাঙা হচ্ছে। বুলডোজারের আঘাতে বর্তমানে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রতিদিন একটা একটা করে কংক্রিটের ইট স্ল্যাব খুলে ফেলা হচ্ছে। দিশা হোটেলের সাথেই ভাঙা হচ্ছে পাশের আরেকটি হোটেল, সিটি হোটেল। আমাদের সামনেই এই হোটেলটিও রয়েছে। দিশা হোটেলের মতোই সিটি হোটেলটিও ইছামতির তীরে নদীর ওপর গড়ে উঠেছিল। হাইকোর্টের একই নির্দেশের ভিত্তিতে এই হোটেলটিতেও চলছে ভাঙার কাজ। দুটো হোটেলই আজ ধ্বংসস্তূপে। বুলডোজার চলছে একটার পর একটা। প্রশাসনের কর্মীরা দিনের পর দিন ধরে এই ভাঙার কাজ করে চলেছেন। পুরো বিষয়টা হচ্ছে আদালতের নির্দেশ মেনেই। নদীর জায়গায় নদীকে ফেরানোর প্রক্রিয়া এটা। ইছামতির স্বাভাবিক পথ, গতিপথ, জলধারণ ক্ষমতা রক্ষা করতে বেআইনি নির্মাণকে সরানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের নির্দেশ ছাড়া এই উচ্ছেদ সম্ভব ছিল না। 15 বছর পর হলেও এবার কাজ শুরু হয়েছে। এলাকার মানুষ দাঁড়িয়ে দেখছেন কিভাবে দুটো বিশাল হোটেল আস্তে আস্তে মাটির সাথে মিশে যাচ্ছে। আইনের শাসন, আদালতের নির্দেশ, প্রশাসনিক পদক্ষেপ, এই তিনের মেলবন্ধনে চলছে টাকির ইছামতির তীর সাফ করার কাজ। দিশা হোটেল, সিটি হোটেল, এই দুটোই এখন ইতিহাস। নদী তার জায়গা ফিরে পাচ্ছে। টাকি থেকে রেডিও সুন্দরবন 91.2 FM।